শুভ সকাল বন্ধুরা, আমি মৌ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি, আর মাই পাপা অনেক ভালো আছে। সকালবেলা ঘড়ির কাঁটায় বাজছে এখন ওই 9:45 মতো। আর সবাই ঘুম থেকে উঠে পড়েছি, কিন্তু মাই পাপা উঠেছে ওই সকাল 8টার মতো। ও 1 ঘন্টা বিছানায় একটু খেলা করছিল। তারপর 9টার দিকে আমি উঠে মাই পাপাকে একটু হাতে পায়ে তেল মাখিয়ে দিয়ে ওকে একটু পরিষ্কার করে দেব। আর তার আগে ওকে ফিড করানোর আগে ওই যে D3 ওষুধটা ওকে প্রতিদিনই খাওয়ানো হয়, প্রত্যেকটা বাচ্চাকেই খাওয়ায়। তো ওই D3 মেডিসিনটাই বাবাকে খাইয়ে দিলাম, খাইয়ে দিয়ে টিস্যু দিয়ে ভালোভাবে ওর মুখটা পরিষ্কার করে ওকে রেডি করে দেবো। আর সকালবেলা প্রতিদিনই যেহেতু মাই বাবা আমাদের থেকে আধা ঘন্টা 1 ঘন্টা আগে ওঠে, তাই ও বিছানাতে একা একাই কিন্তু খেলা করে, কোনো রকম কান্নাকাটি করে না বলে আমরা একটু বেলা করেই উঠি। এরপর দেখো একটা টিস্যু দিয়ে মাই বাবার মুখটা ভালোভাবে পরিষ্কার করে দিয়ে ওর যে জামাটা আছে ওটা চেঞ্জ করে দেবো, যেহেতু সারা রাত জামাটা পরেছিল সেই জন্য চেঞ্জ করে দিলাম। আর মাই বাবাকে ফিড করিয়ে দিলাম। আর যেহেতু তামিলনাড়ুতে সেরকম বেশি ঠান্ডা পড়েনি, তবু সকালের দিকে একটু ফুলহাতা জামা প্যান্ট আর মোজাটা পরিয়ে দিলাম। ওর পাপা ফোন দেখছে আর ওকে বিছানায় শুইয়ে দিয়ে আমি আসলাম। সকালে যে মৌরি ভিজানো জলটা আমি খাই, মৌরি না সরি, ওটা মেথি ভিজানো জল যেটা আমি খাই সেই জলটা, আর তোমাদের দাদা ভুসি আর মিজরি ভেজানো শরবতটা খায়, ওটাই তোমাদের দাদাভাইকে দিয়ে আমি মেথি ভিজানো জলটা খেয়ে আসলাম সকালের বাসি কাজগুলো সেরে নিতে। তোমাদের দাদা সকালের দিকটা বাড়িতে থাকে বলে আমার বাসি কাজগুলো সারতে সেরকম বেশি অসুবিধে হয় না। ওর কাছে পাপাকে দিয়ে বাড়ির সমস্ত কাজগুলো আমি কমপ্লিট করে ফেলতে পারি। কালকে রাতের ধোয়া বাসনগুলো ওগুলোই এখন থেতিয়ে গুছিয়ে রেখে দিলাম খাঁচার মধ্যে। আর কালকে রাতের ভাত খাওয়া বাসনগুলো ছিল সেগুলোই এখন সকালবেলা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। রাতের বাসনগুলো প্রায় দিন রাতেই ধুয়ে রাখি, কিন্তু কালকে রাতে মাই পাপা একটু কান্নাকাটি করছিল, সেই জন্য তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করে উঠে পড়েছিলাম আর বাসনগুলো ধোয়া হয়নি। সকালবেলা ঘুম থেকে উঠে সেই জন্য বাসি বাসনগুলো ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে দেখো বেসিনটা ভালোভাবে সকালবেলা প্রতিদিনই পরিষ্কার করে দিই। আর জানো তো, রান্নাঘর আর বেসিন এই দুটো জিনিস যদি পরিষ্কার থাকে তাহলে আমার বাড়ি খুব সুন্দর লাগে, মনটা যেন মনে রান্নাঘরটা একটু পরিষ্কার পরিষ্কার লাগছে। সেই জন্য প্রতিদিন সকালবেলা উঠে কাজ সেরে আগে বেসিনটা পরিষ্কার করি। এরপর দেখো ভিতরে এসে দেখলাম মাই পাপা তখনও খেলা করছে। তারপর ওর পাপা ওকে নিয়ে গেল একটু রাস্তার দিকে, তখন ওই ঘড়ির কাঁটায় 9:45 মতো বেজে গেছে, তাই সেই জন্য একটু রোদ উঠেছে, সেই জন্য মাইকে নিয়ে গেল একটু রাস্তার দিকে। আর আমি এদিকে চা বসিয়েছিলাম। ওর পাপা 11টার সময় এসে আমি আর ওর পাপা দুজনে মিলে একটু চা আর পরোটা খেয়ে নিলাম। আর ঘড়ির কাঁটায়ও 11:30 বেজে গেছে, তাই মাই পাপাকে আবার তেল মাসাজ করছি, এবার স্নান করিয়ে দেবো। তেল মাসাজ করে স্নান করানোর পর দেখো মাই পাপার ঘুম এসে গেছে, সেই জন্য মাই পাপাকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এদিকে তোমাদের দাদাভাই আজকে বাড়িতে আছে বলে সে আজকে আমাকে রান্নায় একটু হেল্প করছে। এর আগের ভিডিওতে তো তোমাদেরকে বলেইছিলাম যে মায়ের পাপা বাড়িতে থাকলে আমাকে অনেকটাই হেল্প করে ও। আর ওইদিকে আমার দাদার সাথে ফোনে কথা বলতে বলতে ও রান্নাটা বসিয়ে দিয়েছে, আর আমি চিকেনটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে দিলাম। এদিকে ও রান্না করতে করতে আমি আদা রসুনটা একটু শিলনোড়ায় পেস্ট করে দিলাম। আর মিক্সিতে পেস্ট করলেও হতো, কিন্তু তোমাদের দাদা চিকেনটা একটু আদা রসুনটা শিলনোড়ায় পেস্ট করে দিলে ও বেশি পছন্দ করে, সেই জন্য আজকে যেহেতু ও আছে তাই শিলনোড়ায় পেস্ট করে আমি স্নান করতে চলে গিয়েছিলাম। স্নান টান করে ছাদে জামা কাপড়গুলো মিলে দিয়ে নিচে নেমে এসেছি। এসে দেখলাম তোমাদের দাদা ভাইয়ের রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর যেহেতু অনেকগুলো জামা কাপড় জানো তো ছাদে মিলতো বেশ অনেকটা সময় লেগে যায়, তো সমস্ত জামা কাপড় ছাদে মিলে দিয়ে নিচে নেমে এসলাম আর দুজনে মিলে দুপুরে লাঞ্চটা কমপ্লিট করলাম। সবাই আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর মাই বাবার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। টাটা।